ভাই এশিয়া কাপের কিন্তু দ্বিতীয় ম্যাচ আজকের কিন্তু শেষ হয়ে গেল। তা দ্বিতীয় ম্যাচ কি ছিল? প্রথম ম্যাচটা কিন্তু এ গ্রুপের খেলা ছিল এবং কি দ্বিতীয় ম্যাচটা ছিল বি গ্রুপের খেলা, যেটা ইউআইয়ের সাথে ইন্ডিয়ার খেলা। মানে এক কথায় বলতে পারেন হাতির সাথে বাদরের খেলা। হাতিকে ইন্ডিয়া আর বাদরকে ইউআই। এই ইউআই কিন্তু বাংলাদেশের আমাদের বিগ টাইগারদের কিন্তু হারায় গেছে এবং কিন্তু ইউআই বাংলাদেশের কাছে সিরিজ জিতে গেছে। তাহলে ইউআই কি অনেক বাজে পারফরমেন্স করছে? না ভাই, শুরুটা কিন্তু ইউআই যথেষ্ট পরিমাণে ভালো করছে। শুরুটার আপনার প্রথম ওভারে ইন্ডিয়ার বিপক্ষে, তাও ফার্স্ট ওভারে কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে 11 রান নিছে তারা। ফার্স্ট ওভারে 11 রান নিছে এবং কি ওই ওভারে কিন্তু তারা ব্যাক টু ব্যাক দুইটা বাউন্ডারি মারছে এবং কি জাস্টিন বুমরা বলতে পারেন যে বিশ্বর সেরা একজন বোলার, তার ওভারেও কিন্তু ইউআই একটা বাউন্ডারি মারছে। এখন ভাই ইউআই কি একেবারে খারাপ খেলছে? আমার কাছে না। কারণ কি আমরা ম্যাচ শুরুর আগেই জানতাম যে ইন্ডিয়ার বিপক্ষে ইউআই টেকতেই পারবে না, খুব জঘন্যভাবে, খুব লজ্জাজনকভাবে হারবে, আর ওইটাই হয়েছে। এখন এর মধ্যে আমি বাংলাদেশ কেন টানলাম? কারণ কি বাংলাদেশ এর জন্যই ভাই টানছি, যেইখানে ইন্ডিয়ার মতন একটা দল বলতে পারেন, হ্যাঁ এশিয়ার মধ্যে ইন্ডিয়া সব থেকে ভালো একটা ক্রিকেট দল কিন্তু আমি মানি, কিন্তু ভাই যেখানে ইউআই 13টা ওভার ব্যাট করছে অনেক কষ্ট করে, 57টা রান করছে, শুধু 57 কিন্তু, ঠিক আছে। শুরুর যে দুইটা ব্যাটসম্যান ছিল তারাই শুধুমাত্র দুইয়ের ঘরের রানটা করতে পারছে, আর একটা প্লেয়ারও ইন্ডিয়ার সামনে টিকতেই পারে না। মনে হইতেছিল যে ইন্ডিয়ার সাথে কোনো বাচ্চারা খেলতেছে, এক কথায় আপনি বলতে পারেন হাতির সাথে বাদর খেলতেছে, হাতি আর এক জায়গা হলো বাদর। তো ইউআই হলো একটা বাদর দল আর ইন্ডিয়া হলো একটা বড় হাতির দল, ঠিক আছে। তো হাতির সাথে যদি বাদর দেন এরকমই পারফেক্ট হবে, পারফরমেন্সটা হবে, ঠিক আছে। এইটাই আপনি আশা করতেছেন, কারণ কি আমরা তো ম্যাচের শুরুতেই আগে জানতাম যে ইউআই খুব লজ্জাজনকভাবে ইন্ডিয়ার কাছে হারবে। এখন দেখেন ভাই বি গ্রুপটা এমন একটা গ্রুপ যেইখানে ইউআই আছে, নেপাল আছে, পাকিস্তান আছে, ইন্ডিয়া আছে। তো ইন্ডিয়ার ঠেকানোর মতন বি গ্রুপে কোনো দলই নেই আমার মতে। আর শুধুমাত্র এইটা আমি বলতেছি না, ইন্ডিয়ার অনেক সাবেক ক্রিকেটাররা বলতেছে যে ইন্ডিয়া অলরেডি শিরোপা জিতে গেছে, এই এশিয়া কাপটা জিতে গেছে। ইন্ডিয়ার বিপক্ষে যে আরও 7টা টিম আছে, সেই 7টা টিম রে ইন্ডিয়া কিন্তু ভাই এক কথায় গুনতি আছে না। কারণ যেখানে ইউআই 13টা ওভার ব্যাট করছে, সেখানে ইন্ডিয়া আপনার যেয়া 4 ওভার 3 বলে 60 রান করে ফেলছে। ভাবতে পারতেছেন ইউআই কি লজ্জাজনকভাবে ক্রিকেটটা হারছে। আমি হাজার হাজার দর্শকের আজকে কমেন্ট দেখলাম, বেশিরভাগ এরা কিন্তু বাংলাদেশি দর্শক। তারা ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা জানতাম যে ইউআই জীবনও জিততে পারবে না, কিন্তু একটা সম্মানজনক রানটা করা দরকার ছিল। কারণ এই ইন্ডিয়ারে আমি মনে করি এবারের শিরোপা যেই জিতুক, অন্তপক্ষে ইন্ডিয়া জানি না জিতুক, আমি চাই, আমার পার্সোনাল একটা মতামত। কারণ ভাই ইন্ডিয়ার এত পরিমাণ অহংকার এখন ইদারিং বাইরে গেছে, আর এটা সবসময় ছিল, ঠিক আছে, কিন্তু এত বেশি ভয়ানক অহংকার বাইরে গেছে যে তারা বাংলাদেশকে এবং কি অন্য অন্য টিমদেরকে তারা গোনাই ধরতেছে না। কিন্তু এখানে একটা ভালো কাজ করছে ইন্ডিয়া, ঠিক আছে। আপনাদের কাছে হয়তো বা এই জিনিসটা ভালো কাজ করছে যে একটা রান হয়েছিল ভুলবশত, ওই যে আপনার একটা প্লেয়ার দাঁড়াইছিল, তারপরে কি রানটা হয়েছে, আউটটা হয়ে গেছে। আউট হওয়ার পরে ইন্ডিয়ার ক্যাপ্টেন সে কিন্তু আউটটা দেয়নি, আউটটা নেয়নি, ঠিক আছে। আম্পায়ার যদিও আউট দিয়ে দিয়েছে, কিন্তু ইন্ডিয়ার ক্যাপ্টেন তার একটা সুযোগ দিছে। ভাই সুযোগ দিবে না কেন? ইউআই একটা নর্মাল টিম ছিল, কিন্তু ওই যে মনে আছে ওই কথাটা যে এখানে সাব্বির রহমান আউট হয়ে গেছিল, হ্যাঁ, ওইটা কিন্তু এমএস ধোনি একদম ইজি একটা কিপার কট দিয়ে আউট করে দিয়েছে। তারে কিন্তু সুযোগ দেওয়া হয়নি, কারণ কি জানে বাংলাদেশ কিছু এখনো করতে পারে। তারা মুখে মুখে বলে বাংলাদেশিরা ভয় পায় না, কিন্তু ভয় পায়।